ওই সিদ্দিক সালি কি লিখছে যে তাকে যদি না পাওয়া যেত, তাদের প্ল্যান ছিল পুরো ঢাকা শহর তারা তছনছ করে দিবে। বঙ্গবন্ধু তো এদের হারে হারে রগে রগে চেনে। বঙ্গবন্ধু যদি ওইখান থেকে চলে যেতেন আপা, তাহলে ওরা প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজতো। আপনি মানে আমি জানি না তরুণ সমাজ, যুবক যুবক সম্প্রদায়, এই 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 প্রজন্ম কি পড়ে না পড়ে। আমি যেই ওয়্যারলেস রেকর্ডটি দিয়েছি সেটা আপনারা একটু শুনবেন। সেখানে বলছে যে তোমরা কি অমুক এলাকাতে গেছো, অমুক এলাকাতে গেছো, প্রত্যেকটা এলাকার গণ্যমান্য উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে গ্রেফতার করো, তাদেরকে সামনে নিয়ে আসো রাস্তায়, এবং তাদের মধ্য থেকে কিছু কিছু সংখ্যককে তোমরা গুলি করে মেরে ফেলো, ক্যাপিটাল পানিশমেন্ট দাও। কেন? বলে এতে করে বাকিরা ভয় পেয়ে যাবে। বঙ্গবন্ধুকে ইতিমধ্যে তারা গ্রেফতার করে ফেলেছে, তারপরেও তারা এরকম ক্যাজুয়ালিটি চালাচ্ছে। বঙ্গবন্ধুকে না পেলে তারা কি করতো? নিশ্চয়ই তারা ধানমন্ডির সমগ্র বাসাগুলোতে রেড দিত। আপনার ধানমন্ডির পরে কি সোমানবাগ, সোমানবাগের পরে আপনার এটা কি কি বলে, সোমানবাগের পরে ওই সাইডটাতে আসাদ গেট, আসাদ গেটের পরে মাহমুদপুর, তারপরে এইদিকে আপনার মানে সোজা কথা হচ্ছে ধানমন্ডির পরের যে অংশগুলো কলাবাগান টলাবাগান যা আছে নিউ মার্কেট পর্যন্ত তারা পুরোপুরি রেড দিত।